আসসালামু আলাইকুম। আমি আজকে শসা বা কুমড়া জাতীয় পরিবারে ম্যাগনেসিয়াম সারের ঘাটতি হলে কি লক্ষণ দেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই বলেন যে পাতা হলুদ হয়ে গেছে। দেখুন, এই ডগাটা যদি আমরা খেয়াল করি তাহলে গাছের পাতাটা হলুদ হয়ে গেছে। অনেকে বলবেন যে এখানে ইউরিয়া সারের ঘাটতি হয়েছে। আসলে কি তাই? আমরা প্রথমে ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম ঘটিত অভাবে কি কি হতে পারে সেটার একটু আলোচনা করে নিই। যদি আপনার এই পাতার শিরা, উপশিরা এবং মাঝখানে শাখা শিরা, প্রশাখা শিরাগুলি যদি সবুজ থাকে তাহলে একরকম লক্ষণ, আর এই শিরা উপশিরাগুলি যদি হলুদ হয়ে যায় তাহলে অন্য একটি সারের অভাবের লক্ষণ প্রকাশ পায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে শিরা, উপশিরা সবই সবুজ আছে, কিন্তু পত্রফলক হলুদ হয়ে গেছে। এই রোগের লক্ষণটা বা এই সারের অভাবের লক্ষণটা প্রথমে দেখা যায় পাতায় এভাবে বিক্ষিপ্তভাবে চিটা চিটা হলুদ দাগ পড়ে, কিন্তু শিরা, উপশিরা এগুলি সবই সবুজ থেকে যায়। এক্ষেত্রে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি এই গাছের বা এই জমির গোড়াতে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে, এবং পরবর্তীতে এই লক্ষণগুলি আস্তে আস্তে, অর্থাৎ হলুদ দাগগুলি ছড়াতে ছড়াতে সমস্ত পাতাটাই হলুদ হয়ে যায়, কিন্তু শিরা উপশিরাগুলি সবুজ থেকে যায়। এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম অভাব চেনার জন্য একমাত্র উপায়। আর যদি ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত অভাব হয় তাহলে এই শিরা, উপশিরা এগুলি সবুজ না থেকে এগুলি হলুদ হবে, কিন্তু এই হলুদ অংশ অর্থাৎ পত্রফলক সবুজ থাকবে, কিন্তু শিরাগুলি হলুদ হয়ে যাবে। অর্থাৎ নাইট্রোজেনের অভাব হলে শিরা হলুদ হবে, আর ম্যাগনেসিয়ামের অভাব হলে পত্রফলক হলুদ হবে। এই পার্থক্য থেকে আশা করি কৃষক ভাইরা সহজেই বুঝতে পারবেন যে আপনার জমিতে কি কি সারের অভাব হয়েছে। আপনি সেই অনুযায়ী সার প্রয়োগ করবেন এবং কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলবেন। ধন্যবাদ।